আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেনেত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইয়ের আত্মপরিচয় ও মানবিক আচরণ। এই অভিজ্ঞতায় কি প্রশ্ন মূল্যায়ন করা হবে, অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা বা প্রশ্ন যেভাবে শিক্ষক শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এটা নবম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতার নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ, পিআই নম্বর। আর পারদর্শিতার সূচক নির্দিষ্ট কাজ আচরণ। পিআই নম্বর হচ্ছে 9.2.1, 9.2.2। 9.2.1 পারদর্শিতার সূচক বিভিন্ন ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে মানুষের আত্মপরিচয় অনুসন্ধান করছে। 2.2 বিভিন্ন ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে মানুষের আচরণিক প্যাটার্ন কিভাবে গড়ে ওঠে তা অনুসন্ধান করছে। এই 2.1 কাজ হচ্ছে, অর্থাৎ যে কাজ দেখে শিক্ষক শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন সেগুলো অনুশীলনের কাজ 1, জোড়াই কাজ, অনুশীলনের কাজ 2, দলগত কাজ, অনুশীলনের কাজ 3, অনুশীলনের কাজ 5। আর 2.2 হচ্ছে অনুশীলনের কাজ 4, দলগত কাজ 2, দলগত কাজ 3, প্যানেল আলোচনায় আয়োজন। এইগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে করতে হবে। এবার এই কাজগুলো বইয়ে আমরা দেখব বিস্তারিত। এটা হচ্ছে অনুশীলনের কাজ 1, জোড়াই কাজ, অনুশীলনের কাজ 2, দলগত কাজ 1, এগুলো আমরা দেখব। অনুশীলনের কাজ 1 যে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি। নিজের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব। তার মানে আত্মপরিচয় লিখতে হবে, লেখার সময় এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে আমার নাম, আমার বয়স, আমার লিঙ্গ, আমার পূর্বপুরুষ, আমার পরিবার, আমার আবাসস্থল, আমার দেশ, আমার ভাষা, আমার পছন্দের খাবার, আমার পছন্দের গান, আমার পছন্দের খেলা, আমার যা যা করতে ভালো লাগে, এগুলো হচ্ছে আমার আত্মপরিচয়, এগুলো লিখতে হবে। তারপর এখানে আছে জোড়াই কাজ। এই যে জোড়াই কাজ, জোড়াই কাজটা কি দেখি, আমরা নিজের আত্মপরিচয় সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। অর্থাৎ অনুশীলনের কাজ 2, এই জোড়াই কাজটা করতে হবে হচ্ছে আত্মপরিচয়, সহপাঠীর আত্মপরিচয়, নিজের আত্মপরিচয়, সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে এই নিচের ছকটি পূরণ করতে হবে। এটা হচ্ছে অনুশীলনের 2। আমার ও আমার বন্ধুর আত্মপরিচয় মিল ও অমিল। আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একই রকম হবে সেগুলো এখানে লিখতে হবে, আর যেগুলো ভিন্ন রকম হবে সেগুলো এখানে লিখতে হবে। এবার অনুশীলনের কাজ 2, এই যে মিল অমিল, তার মানে এই জোড়াই কাজটা করলে অনুশীলনের কাজ 2 হয়ে যাবে। তারপরে আছে কি দেখি, দলগত কাজ 1। এই যে এখানে বলেছে অনুশীলনের কাজ 2 বললাম, এবার দলগত কাজ 1, তারপরে 3 আর 4 অনুশীলনের কাজ করলে হয়ে যাবে। এখানে দলগত কাজ 1 আমরা দেখব কি, এই যে এখন আমরা 5-6 জন করে একটি নতুন দল গঠন করি। দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোন কোন বিষয়গুলো ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তা নির্ণয় করি। আমাদের আত্মপরিচয়ের কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নিই। এখানে প্রেক্ষাপট ভৌগোলিক পরিচয়, সামাজিক সাংস্কৃতিক পরিচয়, রাজনৈতিক পরিচয়, আর বিষয় হচ্ছে ভূপ্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি। সামাজিক পরিচয়ের বৈশিষ্ট্য বিষয় হচ্ছে সামাজিক অবস্থান, পেশাগত পরিচয়, পারিবারিক পরিচয় ইত্যাদি। তারপর সাংস্কৃতিক পরিচয়ের বিষয় হচ্ছে ভাষা, পোশাক, রীতিনীতি, উৎসব ইত্যাদি। রাজনৈতিক পরিচয়ের বিষয় হচ্ছে রাষ্ট্র বা জাতীয় পরিচয়, রাজনৈতিক চেতনা ইত্যাদি। এগুলো হচ্ছে দলগত কাজ 1। এবার অনুশীলনের কাজ 3 দেখি, ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করে নিচে লিখি। এখানে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় নির্ণয় করে এখানে লিখতে হবে। এবার অনুশীলনের কাজ 5, চলো বাংলাদেশের নাগরিক হিসেবে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা নিজেদের আত্মপরিচয় নির্ণয় করি। তার মানে যে রাজনৈতিক প্রেক্ষাপটে লিখতে হবে, ভৌগোলিক প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে, এগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আত্মপরিচয় এগুলো লিখতে হবে। এবার 9.2.2 এর যে কাজ, অনুশীলনের কাজ 4 দেখে অনুশীলনের কাজ আরব বেদুইনের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করতে হবে। এখানে আরব বেদুইনদের আচরণিক যে বৈশিষ্ট্য সেগুলো লিখে পূরণ করতে হবে। এবার দলগত কাজ 2 দেখি, এখন আমরা আগের দলে বসে যাই, দলের সবাই মিলে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে নিচে ছকটি পূরণ করি। আমরা বাংলাদেশের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলের মানুষের আচরণিক বৈশিষ্ট্য খুঁজে বের করি। এরপর দলে আলোচনা করে আচরণিক নীতি লিখি। এই যে এখানে আচরণিক নীতি, সমুদ্র তীরবর্তী অঞ্চল, এখানে লিখতে হবে হাওড় অঞ্চলের, তা লিখতে হবে নদী বিধৌত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এগুলো পূরণ করতে হবে। এই বিভিন্ন অঞ্চলের মানুষের যে আচরণিক রীতি সেই রীতিগুলো এখানে লিখতে হবে। সমুদ্র তীরবর্তী মানুষের আচরণিক রীতি কী, হাওড় অঞ্চলের আচরণিক নীতি, নদী বিধৌত অঞ্চলের, পাহাড়ি অঞ্চলের এইসব মানুষের আচরণিক নীতিগুলো কী সেগুলো দিয়ে সবগুলো পূরণ করতে হবে।
এবার দলগত কাজ 3। এখন আমরা নিজ এলাকায় মানুষের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতির বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব। এই কাজটি আমরা দলগতভাবে করব। এই কাজটি করার জন্য আমরা একই এলাকায় সহপাঠী দিনে 5-6 জনের একটি দল গঠন করব। এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে তথ্য সংগ্রহ করব। এই যে তথ্য সংগ্রহের যে নমুনা, আপনার জন্মস্থান কোথায়, আপনার পূর্বপুরুষ কোথায় থাকেন, আপনার পরিবারের কোন ভাষায় কথা বলে, আপনার পরিবারের প্রধান খাবার কি, এগুলো আরও এইভাবে লিখে এগুলো পূরণ করতে হবে। প্রশ্ন উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকায় মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে আচরণিক রীতি নির্ণয় করতে হবে। সর্বশেষ যে কাজ, সে কাজটা হচ্ছে প্যানেল আলোচনা আয়োজন। আমরা একটি প্যানেল আলোচনার আয়োজন করি। প্রতিটি দল আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত নিজ এলাকার মানুষের আচরণিক রীতি প্যানেল আলোচনায় উপস্থাপন করব। এজন্য আমার ছবি, পোস্টার, পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করতে পারি। তার মানে এখানে প্যানেল আলোচনা আয়োজন করতে হবে। তারপরে প্রাপ্ত নিজ এলাকার মানুষের আচরণিক রীতি প্যানেল আলোচনায় উপস্থাপন করতে হবে। এই জন্য আমরা পোস্টার, ছবি, পেপার, পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর যে কাজ, আত্মপরিচয়, মানবিক আচরণ, এই অভিজ্ঞতায় যে কাজ, সেই কাজগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো। তবে তার আগে একটি কথা, যারা জেনেত ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন। আর জেনেত ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি পরবর্তীতে নতুন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।